গাইস, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। ভাবলাম যে মনটা কত খুশি ছিল যে কলকাতায় আছি, তোমাদের সাথে কত ভালো ভালো ভিডিও শেয়ার করবো, নানা রকম নতুন নতুন জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল। তো ভাবলাম যে একদিন আমি চ্যালেঞ্জ ভিডিও দেখতে দেখতে তোমরাও বোর হয়ে গেছো, তাহলে কলকাতায় যাবো, কত ভালো ভালো মানে ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো, আর আমাদেরও নতুন নতুন জায়গা ঘোরা হবে। কিন্তু মানে এত কপালটা খারাপ, কি বলবো, যাওয়ার জন্য রেডি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি। মানে এখন উজান কলকাতাতে থাকছে 3-4 মাস ধরে, তো ওর সাথে 3-4 মাস মোটামুটি দেখা হয়নি। তো মানে তোমরা ভাববে যে এখন ব্লগে দেখতে পেয়েছি, তো ওগুলো সব পুরোনো ব্লগ, মানে 3-4 মাস ধরে নেই ও এখানে। তো আমরা আজকে সকাল সকাল রীতিমতো ট্রেনটা বুক হয়ে গেছিলো বলে, টিকিট যেহেতু বুক হয়ে গেছিলো তাই জন্য বেরোতে হচ্ছে, নাহলে হয়তো ক্যান্সেল হয়ে যেত যাওয়াটা। মানে বিশাল বৃষ্টি, ওইখানে বলছে এখন একটু কমেছে, আর এখানে এরকম। যদিও যাই হয়তো ঘরে বসে বসে খাবো দাবো আর ব্লগ তোমাদের সাথে শেয়ার। এই যে বাইরের অবস্থা, মানে আসানসোল অবধি কী করে পৌঁছাবো সেটাই বুঝতে পারছি না। রাখি তো দূরের কথা, এতটা জল জমা হয়ে গেছে। হচ্ছে জনশতাব্দী এক্সপ্রেসে, তো তোমাদেরকে ওইটারই জার্নিটা শেয়ার করবো ভেবেছিলাম এই ব্লগটাতে, যে জনশতাব্দী এক্সপ্রেসে তো তোমরা সবাই নিশ্চয়ই জানো যে টিকিট আগে থেকে বুক করে নিতে হয়, রিজার্ভেশন, মানে নর্মাল কেটে কোনো জেনারেল কম্পার্টমেন্ট ওখানে নেই। তো আমাদেরও অনেক আগে থেকেই বুক হয়ে গেছিলো টিকিট, তাই জন্য আমি আজকে যেতে হচ্ছিলো। মানে এই ওয়েদারে সত্যি যাওয়াটা হয়তো পসিবল হতো না। তো জনশতাব্দী এক্সপ্রেসের জার্নিটাই তোমাদের কাছে শেয়ার করবো। একজনে ছবি আঁকে এক মনে আরেকজনে বসে বসে রং মাখে। তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে তো আমরা আসবো বলেছিলাম উজানের বাড়িতে, তো মানে সরি যেখানেও থাকে সেখানে চলে এসেছি। আস্তে আস্তে পুরো ভিজে গেছি আমি। স্নিগ্ধা তো ছাতা এনেছিলাম, আর উজান করেছে কি লেদাগিরি, ছাতা নিয়ে যায়নি, তো পুরো ভিজে গেছি। আর এই ঘরে ঢুকলাম আর বৃষ্টি শেষ হয়ে গেল, মানে বন্ধ হয়ে গেল। মানে একটু আমাদের লেট হয়ে গেছে, কারণ বাসটা ঠিক মতন বুঝতে পারছিলাম না কিছু, আর উবার বুক করছিলাম তো স্ট্যান্ড বুঝতে পারছিলাম না। তারপরে একটা দালালের চক্করে পড়ে গেছিলাম, ওই চক্করে আরো বেশি আসতে হয়ে গেল। উবেরে আসেনি তো, দালালের চক্করে আসছে ওই জন্য কলকাতাতে তুই প্রথম এসে বোকা হয়ে গেলি। না, ওরা 500 চাইছিল, আমি 250 দিয়েছি। দালাল মানে এখান থেকে এইটুকু। হ্যালো গাইস, মি আফটার 3 মাস পর ব্লগে আসছি। চলো নেক্সট কলকাতার যেসব জায়গাগুলো ঘুরবো সেই ব্লগগুলো হবে, তো দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই। আমরা খেতে বসে গেছি ভেজ থালি, আলু সিদ্ধও দিয়েছে, আর এখানে চিকেন বাড়ি, পটল ভাজা, আলু সিদ্ধ, চিপস, পটলের তরকারি আর চিকেন।